আজ এমন 5 জন শত্রুর কথা তোমাকে আমি বলবো, যে 5 জন শত্রু তোমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যারা তোমার সঙ্গে ছায়াসঙ্গী বলতে পারো। তুমি যখন যেখানে যাও, যখন যা কিছু করো, তোমার সঙ্গে আষ্টে পিষ্টে লেগে থাকে এই 5 শত্রু। তারা কে জানো? যদি জানতে চাও, ভিডিওর প্রত্যেকটা পয়েন্টগুলোকে মন দিয়ে শোনো, কারণ জীবন পরিবর্তনের জন্য, তোমার জন্য তুমি একমাত্র কর্তা, তাছাড়া কিন্তু কেউ নয়। নাম্বার 1, লেট নাইট স্ক্রোলিং। এটা আবার কি? দেখো, তোমাদের মধ্যে অনেককেই আমি জানি এবং আমরা অনেকেই জানি, দেখবে অফিস থেকে বাড়ি ফিরে, কাজ থেকে বাড়ি ফিরে, স্কুল থেকে বাড়ি ফিরে, টিউশন থেকে বাড়ি ফিরে, রাত্রেবেলা যখন আমি বিছানায় যাচ্ছি, তখন আমরা হাতে মোবাইলটা নিলাম এবং মোবাইলে স্ক্রোল করতে লাগলাম, কোন বন্ধু কোনো মেসেজ করেছে কিনা, কোনো বান্ধবী কোনো একটা টুং করে মেসেজ পাঠিয়েছে কিনা, হাই হ্যালো পাঠিয়েছে কিনা। এগুলো দেখতে গিয়ে কখন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে ঢুকে গেলাম আমরা নিজেও বুঝতে পারছি না, একটার পর একটা রিল দেখছি। এখন কথা হচ্ছে, তুমি এই যে স্ক্রোল করে করে রিলগুলো দেখছো, সেগুলো কি দেখছো? কোন গার্বেজটা তুমি তোমার মস্তিষ্কের মধ্যে ভরছো, নাকি কোনো একটা এডুকেশন, কোনো একটা লার্নিং, কোনো একটা শিক্ষা তুমি তোমার মস্তিষ্কের মধ্যে ভরছো? শুধু লেট নাইট স্ক্রোলিং বললে ভুল হবে। সকালে ঘুম থেকে উঠেও আমি অনেককে জানি, চোখ কচলাতে কচলাতে, দাঁতে ব্রাশ করতে করতে, বাম হাতে মোবাইল, ডান হাতে ব্রাশ, চোখে ঘুমের ঘোর ছোটেনি, কিন্তু একটার পর একটা রিল দেখে চলেছে। তুমি কাকে এই যে সময়টাকে নষ্ট করছো, এই সময়টা তুমি কার জন্য বিনিয়োগ করছো বলো? একদল রিল তৈরি করে ইনকাম করছে, আর তুমি তোমার মূল্যবান সময়টাকে সকাল এবং সন্ধেবেলা, যখন মেন সময় মস্তিষ্ককে সতেজ রাখার, পরবর্তী জীবনটাকে, পরবর্তী দিনটাকে সুন্দরভাবে গঠন করার, সেই সময় তুমি নিজেকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছ। নিজেকে তুমি যেভাবে সময়টাকে ইউটিলাইজ করবে, সময় তোমাকে সেভাবে ব্যবহার করবে, এর জগতের নিয়ম। সেকেন্ড, ডিস্ট্রাকশন মিনস এই যে স্ক্রোলিং করে করে ভিডিওগুলো দেখলে, বা সারাদিন যে বন্ধুদের সঙ্গে মিশলে, সেই বন্ধুগুলো, সেই স্ক্রোলিংগুলো তোমার মস্তিষ্কের মধ্যে কোনো একটা চিন্তা ভরে দিল যে তাই তো রাতারাতি কীভাবে ধনী হব। অনেকেই তো বলছে, শুনছি, মানে এক ধরনের ট্র্যাপ। সোশ্যাল মিডিয়া সবসময় যে ভালো কিছু দিচ্ছে তা কিন্তু নয়, বাস্তবতাটা ভাবতে হবে। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে, যেগুলো আমাদের মধ্যে ডিস্ট্র্যাকশান নিয়ে আসে। কারণ আমি তখন চিন্তা করি যে আমি তো এত দ্রুত ধনী হতে পারবো না, আমার তো বয়স এত হয়ে গেল, আমি তো আগামী দিনে কিছু করতে পারবো না। এই ভাবনাটার জন্য তখন নিজেকে একটা বিক্ষিপ্ত মনের পরিচয় দিয়ে একেবারে যা ইচ্ছে তাই, আমি একটা এডুকেটেড ছেলে, আমি যদি চাই বা চাইতাম একটা জায়গায় পৌঁছাতে পারতাম, একটা স্টার্ট জার্নি শুরু করতে পারতাম, 10,000 টাকার কাজও, যে কোনো কাজও শুরু করতে পারতাম, কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার ফলে আমি আর চিন্তাই করতে পারছি না কী করবো। একটা বই ধরলাম, বইটা পড়তে শুরু করলাম, 10 পাতা পড়ে ছেড়ে দিলাম। কোনো একটা সিনেমা দেখতে শুরু করলাম, 2 লাইন কিছুটা দেখেই বন্ধ করে দিলাম। মানে আমি ভেবেই নিলাম যে আমি কোনো কাজ শেষ করতে পারবো না। এই ডিস্ট্রাকশান থেকে বেরিয়ে আসতে হবে। এই ডিস্ট্রাকশান থেকে বেরিয়ে আসার রাস্তা হচ্ছে তুমি জেদ। এই জেদ করে যে এই কাজটাকে আমি কিভাবে কমপ্লিট করব, করতেই হবে, ছোট হোক বড় হোক, পুরো ফুল স্টপ না টেনে, পুরোপুরি কাজ কমপ্লিট না করে অন্য কোনো কাজে হাত দেবে না। নাম্বার 3, ডিসিপ্লিন না থাকা। ডিসিপ্লিন না থাকার ফলেই তো সকালবেলায় উঠে তুমি মোবাইলটা হাতে নিচ্ছ, বা সকালবেলায় উঠে আড্ডা মারতে চলে যাচ্ছ। ডিসিপ্লিন মিনস কি? তুমি রাত্রে কখন ঘুমোবে, কখন সকালে ঘুম থেকে উঠবে, সকালে ঘুম থেকে ওঠার পর তুমি কি করবে, প্রথম 1 ঘন্টা, সকালের প্রথম 1 ঘন্টার কথা বলছি, নিজেকে সময় দাও। সেই সময় কোনোরকমভাবে মোবাইল নেবে না, কোনোরকমভাবে উল্টো পাল্টা চিন্তাভাবনা করবে না, নিজের জন্য কাজ করো, হয় বই পড়ো, নাহলে ব্যায়াম করো, মেডিটেশন করো, হাঁটতে বেরো, মনে একা, নো মোবাইল। কোনোভাবে আর তোমার সঙ্গে তখন মোবাইল থাকবে না, থাকতে পারে একমাত্র কালো অক্ষরে অ, আ, ক, খ, বা কোনো একটা মনের মতো বই। সেখান থেকে তুমি নলেজ সংগ্রহ করো, এবং ওই সকালের 1 ঘন্টায় তোমার ডিউটি হবে আজ সারাদিনে তুমি কি করবে, কোথায় যাবে, কার সঙ্গে বসবে, কার সঙ্গে খাবে, কার সঙ্গে গল্প করবে, প্রত্যেকটা করে। এটা হচ্ছে ডিসিপ্লিন। এবং এই যে তুমি অঙ্গীকারবদ্ধ হলে, নিজেকে নিজে কথা দিলে, এই কথা তোমাকে সন্ধ্যের মধ্যে ফিল আপ করতে হবে। তোমাকে একেবারে সন্ধ্যের মধ্যে মিলিয়ে নিতে হবে যে কথাগুলো তুমি দিয়েছো। তুমি কি করবে? সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার মার্কেটে যাই, মার্কেট করে নিয়ে এসে রেকর্ডিংয়ের পর ক্লিনিক, চেম্বারে যাব, চেম্বার থেকে এসে এডিটিং, ফার্স্ট কাটিং করে এডিটরকে আমাকে ভিডিওটা পাঠাতে হবে, বিকেলবেলা আবার চেম্বার, রাত্রিবেলা স্ক্রিপ্ট রাইটিং, পুরো একদম লিখিত আছে, পুরো লিখিত আছে ডায়েরির মধ্যে। এবং প্রত্যেকটা আমি ঠিক পারব, কেন করতে পারলাম না কৈফিয়ত দেবো যদি কোনো কাজ করতে না পারি। এই ডিসিপ্লিন যতক্ষণ তোমার সঙ্গে না থাকছে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু একটা
মারাত্মক ট্র্যাপের মধ্যে পড়ে আছো, একটা শত্রুর মধ্যে পড়ে আছো। নাম্বার 4, ওভার থিঙ্কিং। এটা খুব মারাত্মক শত্রু আমাদের জীবনে, জানো কেন বলো তো? ওভার থিঙ্কিং মানে কি? ওভার থিঙ্কিং হচ্ছে আমি আমার জীবনে যেটা করতে পারবো সেটা চিন্তা না করে আকাশ জমিন কল্পনা করা। আচ্ছা, মানুষ কি কখনো ডানা ছাড়া আকাশে উঠতে পারবে বলো? ওভার থিঙ্কিং কখন আসে? যখন দেখি যে পাখি জলে সাঁতার কাটতে পারছে না, কিন্তু তাকে জোর করে সাঁতার কাটানো হচ্ছে, ডুবে মরে যাবে, ডুবে মরে যাবে। কারণটা কি? যার যেটা কাজ তুমি জানো না তুমি কে, তোমার মধ্যে একটা পাওয়ার আছে, তোমার মধ্যে একটা শক্তি আছে। এই শক্তিটাকে বার করে নিয়ে এসে তুমি যখন তোমার কাজটা করতে পারবে, সবাই শিক্ষক হতে পারে না, সবাই সায়েন্টিস্ট হতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, সবাই উকিল হতে পারে না, সবাই লেবার হতে পারে না। তুমি একটা কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করছো, সেই কোয়ালিটিকে ফোকাস করে তুমি যখন তোমার কাজটাই করবে তখন সেটা কিন্তু সঠিক চিন্তা ভাবনার দ্বারা করতে পারবে। কিন্তু তুমি সেটা পারছো না। তুমি দেখছো ওই ছেলেটা 28 বছর বয়সে বিডিও হয়ে গেছে, ডিএম হয়ে গেছে, অথচ আমি এডুকেশন কমপ্লিট করে রিসার্চ কমপ্লিট করে বাড়িতে বসে আছি। না, তোমার জন্য বিডিও বা ডিএমটা নয়, তুমি ডাক্তার হওয়ার যোগ্য নও। তার মানে এই নও তুমি অযোগ্য, তুমি হয়তো পাইলট হবে, তুমি হয়তো সায়েন্টিস্ট হবে। এবার কারো আর্লি হয়েছে, কারো একটু লেটে হবে। লেট এবং আর্লি হওয়ার পেছনে কারণ আছে। একজন মাধ্যমিক পাস করে চাকরি পেয়ে যাবে, সে তাড়াতাড়ি তার জীবনযাত্রা শুরু করবে। কিন্তু তুমি পিএইচডি কমপ্লিট করে চাকরি ঢুকবে, তখন তোমার মিনিমাম 30 বছর বয়স হয়ে যাবে। তাহলে তুমি তো লেট নও। তোমার সিচুয়েশনটা এমনই, থিঙ্কিংটাকে আজ থেকে সঠিকভাবে করো। পাড়ার কোন ছেলেটা তোমার থেকে বেশি ইনকাম করছে বা কে তোমার থেকে খারাপ অবস্থায় আছে, এইসব চিন্তা না করে তুমি যেটা পারো, তোমার যেটা কোয়ালিটি, তোমার যেটা ক্যাপাসিটি, সেটা তুমি করো। আমি 10 কিলো ওজন চালার যোগ্যতা রাখি, আমাকে যদি 50 কিলো দেওয়া হয় পারবো না, পারবো না। আর সেটা আমাকে করতেই হবে যদি এই ভাবনাটা আমার মধ্যে চেপে বসে। কারণ আমি একজনকে দেখেছি 1 কুইন্টাল মাথায় করে নিয়ে যাচ্ছে, তাহলে সেই চিন্তাটা হচ্ছে ওভার থিঙ্কিং। এটা আজ থেকে তুমি বাদ দিয়ে দাও। লাস্ট শত্রু অস্থিরতা। একটা কথা আছে না যে পাছায় বাদলের হার আছে, মানে স্থিরভাবে বসতে পারে না, এবার তাহলে বসলো। আমাদের মস্তিষ্কটাও অনেকটা এরকম ধরনের একটা শত্রুর দ্বারা আবেগ আপ্লুত হয়, আবেগ আপ্লুত হয়। কীরকম? আজকে ভাবছি আমি সার্ভিস করবো, সার্ভিসের জন্য 1 মাস খুব খাটলাম, তারপর দেখলাম অমুক তো বিজনেস করে বড় হয়েছে, আমি বিজনেস করবো, বিজনেস ওপেন করে দিলাম, কোনো একটা দোকান করলাম, মুদিখানার দোকান হোক, কাপড়ের দোকান হোক, স্টেশনারির দোকান হোক। হঠাৎ করে মনে হলো না, মেডিসিনের দোকান করে সব গুটিয়ে ফাটিয়ে ফেলে দিয়ে আবার মেডিসিন দোকান। এই যে অস্থিরতা, একটা জায়গায় যদি তুমি দাঁড়িয়ে না থাকো, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার লক্ষ্য যদি স্থির না থাকে, তা তুই কি করবে? উল্টো পাল্টা ভাবে। গাছে অনেক আম থাকলে একটা ঢিল মারলে হয়তো কাউকে লাগলো, পড়ে গেল, সেটা কিন্তু তোমার লক্ষ্যের বস্তু ছিল না। কিন্তু তুমি গাছে একটাই আম আছে, একটাই আছে, তুই সেটাকে পারতে চাইছো ঢিল মেরে, তাহলে তোমাকে তোমার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, রেখে সেখানে ঢিল মারতে হবে, তারপর সেই আমটা পড়বে। এটা জীবনের ক্ষেত্র। আমি জানি না আমি কোথায় যাব, আমি জানি না আমি কি করব, আমি জানি না আমি কি খাবো, আমি জানি না আমি কত টাকা ইনকাম করব, আমি জানি না কত বছর বয়সে আমি বিয়ে করব, কত বছর বয়সে সংসার করব, ভাড়া বাড়িতে থাকবো নাকি নিজের বাড়িতে থাকবো। এই জায়গাটাকে তুমি আগে ঠিক করো। প্রোক্রাস্টিনেশন থাকলে চলবে না। এই যে 5টা শত্রুর কথা বললাম, বলো এই শত্রুগুলো তোমার সত্যিকারের শত্রু কিনা? মানুষ শত্রু বাদ দাও, সে আজকে শত্রু কালকে বন্ধু হবে, কিন্তু এরা চারিত্রিক শত্রু। আর এই শত্রুগুলোর দ্বারা তুমি যদি কোনোভাবে আঘাত পেয়ে থাকো এবং আমার সঙ্গে একমত হও যে এরা শত্রু, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে ইয়েস লেখো এবং লিখো যে আজ থেকে এই শত্রুদের সঙ্গে আমি থাকবো না। ভালো থাকবে, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই